এখানে যে সরকার চলছে চলছে সেটা হচ্ছে মুসলিম লীগ 2.0, আর এর যিনি যিনি এখন সিএম আছেন উনি হচ্ছেন লেডি জিন্না। তো লেডি জিন্না রুল করছেন, মুসলিম লীগের সরকার চলছে। তৃণমূল কোনো রাজনৈতিক দল নয়, মমতা কোনো রাজনৈতিক লিডার নয়, এরা কোনো রাজনৈতিক পলিটিক্যাল পার্টি আইডিওলজি নয়, এরা হচ্ছে ইসলামিক, কট্টর ইসলামিক। এরা এখানে এস্টাবলিশ করতে চাইছে শরিয়া, এরা এস্টাবলিশ করতে চাইছে এখানে কোরআন, এরা এস্টাবলিশ করতে চাইছে এখানে ইসলামিক ল। এই জন্য এই পশ্চিমবঙ্গের মধ্যে এইভাবে হিন্দুদেরকে বারবার বারবার এইভাবে থ্রেট করা হচ্ছে, মারা হচ্ছে, খুন করা হচ্ছে। হরগোবিন্দ দাস চন্দন দাসকে যেভাবে মেরেছে সেভাবে বাংলাদেশে দিব্যচন্দ্র দাসকে মেরেছে। একই অবস্থা, তো অবস্থা কি পরিণতি। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পুড়িয়ে দিচ্ছে, ওখানে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিগুলো মুছে দেওয়া হচ্ছে। তো তফাৎ কি আছে? একই অবস্থা। এরা এরা বলে নাকি পশ্চিমবঙ্গের মানুষের এরা প্রতিনিধিত্ব করে, কথায় কথা বলে নাকি পশ্চিমবঙ্গের মানুষের গণতন্ত্রকে কেড়ে নেওয়া হচ্ছে। এই পশ্চিমবঙ্গের মধ্যে গণতন্ত্র কোথায়? যারা রাইট টু ভোট, পশ্চিমবঙ্গে নয় সারা ভারতবর্ষ মানে সারা বিশ্বের মধ্যে মানুষের প্রথম অধিকার হচ্ছে রাইট টু ভোট। এই রাইট টু ভোটের অধিকার তো মানুষের কাছে নেই। আমরা আমাদের ভোট দিতে পারি না, মানুষকে ভোট দিতে দেওয়া হয় না, তাহলে কিসের গণতন্ত্র? বিলডাঙ্গাতে আজ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এর আগে আপনারা দেখেছেন 8-9 মাস আগে যখন ধুলিয়ানে বেদবোনা আর জাফরাবাদে যখন দাঙ্গা হয়েছিল, যেখানে হরগোবিন্দ চন্দ্রকে মারা হয়েছিল, যেখানে বেদবোনাতে 140 খানা ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছিল, তখন তো বিএসএফ আছে এখানে। মুর্শিদাবাদের জন্য তো এটা কোনো নতুন কথা নয়। বিএসএফ কেন্দ্রীয় বাহিনী না থাকলে হিন্দুরা নিজেদের বাড়িতে থাকতে পারবে না, তারা নিজের বাড়িতে সুরক্ষিত থাকতে পারবে না। এটাই তো আজকাল আজ পশ্চিমবঙ্গের মানে যা এখন পরিস্থিতি, ল অ্যান্ড অর্ডারের যা পরিস্থিতি। আপনারা দেখুন বেলডাঙ্গার মধ্যে যে দাঙ্গা হয়েছে, সেই দাঙ্গা 2 দিন ধরে হয়েছে কন্টিনিউসলি। যখন প্রথম দিন যখন দাঙ্গা শুরু হলো, পুলিশ নিষ্ক্রিয় ছিল। সেখানে আপনাদেরই একজন সাংবাদিক, আপনাদের বন্ধু, তাকে জি 24 ঘন্টা চ্যানেলের একজন মহিলা, তাকে মানে খুন করে নেওয়া পরিকল্পনা, তাকে মারা হয়েছে, চেস করা হয়েছে। সে টোটোতে উঠে বসে যাচ্ছিল, তাকে টোটো থেকে নামিয়ে আবার ফেলে মারা হয়েছে। সে হসপিটালে অ্যাডমিট আছে সিরিয়াসলি। তারপরে নেক্সট ডে সারা রাত পুলিশ ঘুমিয়েছিল। সকালবেলা থেকে যদি পুলিশ থাকতো রাস্তায়, নেক্সট ডে আবার দাঙ্গা হতো না। নেক্সট ডে সেখানে দাঁড়িয়ে থেকে পুরো পুলিশ সেখানে দাঙ্গা ক্রাইম করিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যা কি রিপ্লাই দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় একদম পুরো তাদের সাহস জোগাচ্ছেন, যে পুলিশ মন্ত্রী সে সাহস জোগাচ্ছে। দ্বিতীয় দিন এবিপি আনন্দ, যিনি একজন যিনি একজন সাংবাদিক, তার উপরে আবার অ্যাটাক হয়েছে, তাকে মেরে দেওয়ার একটা চেষ্টা। তিনি একটা বাড়িতে গিয়ে লুকিয়েছেন। তো সাংবাদিকদের যদি এখানে সুরক্ষা যদি না থাকে, তাহলে আপনারা ভাবুন, আপনাদের হাতে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ রয়েছে, আপনাদের হাতে মাইক রয়েছে, ক্যামেরা রয়েছে, সাংবাদিকদেরকে ছাড়া হচ্ছে না, সাংবাদিকদের মারা হচ্ছে, সাধারণ মানুষের কি থাকতে পারে সুরক্ষা? আপনারা সেটা তো বিচার করে দেখুন। আজ তো থ্রেট করা হচ্ছে। পুলিশ কি করছে? পুলিশ কেন তাদেরকে কন্ট্রোল করছে না? পুলিশ চাইছে যাতে এটা হোক পুলিশের মদতে আর তৃণমূল সরকারের মদতে, মমতার মদতে এটা এগুলো হচ্ছে, সব করানো হচ্ছে। মুসলমানদেরকে এইভাবে ইউজ করা হয়। মুসলমানরা বুঝবে না, ওরা বুঝতেও চায় না। আর ওদেরকে কিভাবে ইউজ করা হচ্ছে, ওদেরকে দেশদ্রোহী বানানো হচ্ছে, ওদেরকে ক্রিমিনাল বানানো হচ্ছে। মুসলমানরা যদি বুঝতো তাহলে হয়তো এইভাবে ব্যবহার হতো না মমতার হাতে। লাঠিচার্জ করা হয়েছে, মহিলাদেরকে পুরুষ লাঠিচার্জ করেছে। মহিলারা যারা পুজো করতে গেছিল, যারা ধর্মাবলম্বী, যারা হিন্দু সনাতন ধর্মের ধর্মাবলম্বী, তারা মৌনী অমাবস্যা দিন তাদের শ্রদ্ধা রয়েছে, তারা সেখানে সেই মন্দিরে গেছিল পুজো দিতে। সেখানে 6টার সময়, বিকেল 6টার সময় সেখানে মন্দির বন্ধ করে দেওয়া হয়েছে হঠাৎ করে। এবার মন্দির বন্ধ করে দেওয়া হয়েছে, বাইরে যারা ভক্তজন ছিল তাদের উপরে পুলিশ লাঠিচার্জ করেছে, সেখানে মহিলাদেরকে মেরেছে পুরুষ পুলিশরা। ভাবতে পারেন এই অবস্থা? এটা তো কোনো নতুন ঘটনা নয়। এর আগে তো মহেশতলাও তো আপনারা দেখেছেন কিভাবে সেখানে লুঙ্গি বাহিনীরা কিভাবে তাণ্ডব করেছে, কিভাবে মা কালীর মূর্তি ভেঙে দেওয়া হয়েছে। তারপরে যখন আন্দোলন করেছিল তখন মা কালীকে পেটের মেঝে নিয়ে যাওয়া হয়েছে পুলিশদের। এই পরিস্থিতি আমাদের জন্য নতুন নয়। এবার একটাই অস্ত্র আমাদের হাতে, পশ্চিমবঙ্গের মানুষের যে সাধারণ মানুষের যে সবথেকে বড় অস্ত্র, সেটা হচ্ছে ভোট। এই ভোটটাকে দিতে হবে ঠিকঠাক করে। যদি এই পশ্চিমবঙ্গের মধ্যে যদি হিন্দু সনাতন ধর্মকে রক্ষা করতে হয়, আগামী দিন যদি আমাদের মা বোনেদের মাথায় সিঁদুর, হাতে যদি শাখা পলা দেখতে হয়, যদি আমাদের মঠ মন্দিরে যদি
আমাদের ধর্মের আচরণ আমরা পুজোগুলো আমরা যদি ঠিকঠাক যদি করতে পারি, এটার জন্য কিন্তু এখানে একটা রাষ্ট্রবাদী সরকার আনতে হবে, অর্থাৎ ভারতীয় জনতা পার্টিকে। যেমন করেই হোক, যারা তৃণমূল করছেন আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ জানাচ্ছি, যারা সিপিএম করছেন আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ জানাচ্ছি, যারা কংগ্রেস করছেন আপনাদের কাছেও হাত জোর করে অনুরোধ করছি, আগামী দিন পশ্চিমবঙ্গ না থাকলে কোনো রাজনৈতিক ঝান্ডার কোনো পরিচয় থাকবে না। আপনি আমি যারা সনাতনী, যারা ভারতীয়, যারা এই দেশকে ভালোবাসে, যারা এই মাটিকে ভালোবাসে, যারা বাংলাকে ভালোবাসে, যারা পশ্চিমবঙ্গকে ভালোবাসে, তারা এগিয়ে আসুন। রাজনৈতিক দলের ডিভিশন না হয়ে, ডিভাইড না হয়ে সমস্ত মানুষকে আমি অনুরোধ জানাচ্ছি আপনারা এগিয়ে আসুন আর ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে পশ্চিমবঙ্গকে রক্ষা করুন। এই পশ্চিমবঙ্গটা বেঁচে থাকলে আগামী দিন আবার আমরা নিজেদের নীতি, নিজেদের আদর্শ, নিজেদের ঝান্ডা নিয়ে আবার রাস্তায় নেমে লড়াই করে নেবো।